আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্ত্রী সহবাসের আগে ও পরে করণীয়। সঙ্গমের আগে স্বামীর কর্তব্য। পতির কর্তব্য হলো পত্নীকে প্রিয়তমা জ্ঞানে বা সত্যিকারের ধর্মপত্নী জ্ঞানে নিজের তৃপ্তির সঙ্গে সঙ্গে তারও দৈহিক ও মানসিক তৃপ্তি বিধান করা, নিজের কামনা পরিতৃপ্ত করাই সঙ্গমের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। কোনো প্রকার বল প্রয়োগ করা আদৌ বাঞ্ছনীয় নয়, একথা মনে রাখতে হবে। চুম্বন, আলিঙ্গন, নিপীড়ন ইত্যাদি নানাভাবে স্ত্রীর মনে পূর্ণ কামভাব জাগিয়ে তারপর তার সঙ্গে সহবাসে রত হওয়া প্রতিটি পুরুষের কর্তব্য। নারী ধীরে ধীরে আত্মসমর্পণ না করা পর্যন্ত তার সঙ্গে কখনো সহবাসে লিপ্ত হওয়া উচিত নয়। নারী কখনো নিজের যৌন উত্তেজনাকে মুখে প্রকাশ করে না, তবে সেটা অনেকটা লক্ষণ দেখে বুঝে নিতে হয়। নারীর কর্তব্য সর্বদা পতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার ভাব ফুটিয়ে তোলা। পতিকে ঘৃণা করা, তাকে নানা কুকথা ইত্যাদি বলা কখনোই উচিত নয়। সহবাসের অনিচ্ছা থাকলে তা তাকে বুঝিয়ে বলা উচিত। ঘৃণা বা বিরক্তিসূচক তিরস্কার করা কখনো উচিত নয়, এতে পতির মনে দুঃখ ও বিরক্তি জাগতে পারে। নারীর কর্তব্য স্বামীর চুম্বন, দংশন ও আলিঙ্গনের প্রতি উত্তর দেওয়া। নারীর পূর্ণ কামভাব জাগলে পতিকে কৌশলে তা বুঝিয়ে দেওয়া উচিত। নারীর উত্তেজনা ধীরে ধীরে আসে, আবার তা ধীরে ধীরে তৃপ্ত হয়। পুরুষের উত্তেজনা আসে আকস্মিক এবং তা আকস্মিক শেষ হয়ে যায়। তাই নারীর পূর্ণ কামভাব না জাগিয়ে সঙ্গমে মিলিত হলে নারী পূর্ণ তৃপ্তি পেতে পারে না। এরকম করা রীতিবিরুদ্ধ, এতে নারী পূর্ণ তৃপ্তি পায় না। এর জন্য সে পরপুরুষের পর্যন্ত গমন করতে পারে। দাম্পত্য জীবনে অনেক বিপর্যয় এর জন্য আসতে পারে। স্ত্রীকে দ্রুত তৃপ্তির উপায়: গালে ঠোঁটে ঘন ঘন চুম্বন করা, স্ত্রীর উরুদেশ জোরে জোরে মৈথুনের আগে ঘর্ষণ করা, সঙ্গমের আগে যোনিদেশ ভগাঙ্কুর কামাদ্রি আলতোভাবে ঘর্ষণ করা, ভগাঙ্কুর মর্দন, মৈথুনকালে স্তন মর্দন। সহবাসের আগে যদি পুরুষাঙ্গের আগায় খুব সামান্য পরিমাণ কর্পূর লাগানো হয় তবে স্ত্রী দ্রুত তৃপ্তি লাভ করে থাকে। তবে কর্পূর যেন বেশি না হয়, তাতে স্ত্রীর যোনি এবং পুরুষাঙ্গ জ্বলন অনুভূত হতে পারে। সহবাসের কাল: মেয়েদের একটু ঘুমাবার পর রাত্রের দ্বিতীয় প্রহরে শ্রেষ্ঠ মৈথুন সময়। দিনের বেলা সহবাস নিষিদ্ধ। ভোরবেলা সহবাস শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। গুরু ভোজনের পর সঙ্গে সঙ্গে সহবাস নিষিদ্ধ। ক্রুদ্ধ বা চিন্তিত মেজাজে স্ত্রীর সহবাস উচিত নয়, প্রফুল্ল মনে সহবাস উচিত। কোন ঋতু মৈথুনের পক্ষে কতটা উপযোগী? বসন্তকাল 90%, শরৎকাল 70%, বর্ষাকাল 50%, হেমন্তকাল 40%, গ্রীষ্মকাল 30%, শীতকাল 20%। প্রহরণ বা মৃদু প্রহার: মৈথুনকালে মৃদু প্রহার সিঙ্গারও কামের একটি অঙ্গ হিসাবে স্বীকৃত হয়েছে। কথাটা শুনতে অনেকটা আশ্চর্য বোধ হয়, কিন্তু কামসূত্রে তার ব্যাখ্যা প্রদত্ত হয়েছে। নারী কিছুটা উৎপীড়ন হতে চায় যৌন মিলনে, তাই মনোবিজ্ঞান স্বীকার করে যে পুরুষ কিছুটা উৎপীড়ন করতে পারে নারীকে। কিন্তু প্রহরণ ঠিক সিঙ্গার নয়, কারণ মিলনের আগে এর প্রয়োজন নেই। পূর্ণ মিলনের সময় আনন্দ বৃদ্ধির জন্য পুরুষ ধীরে ধীরে নারী দেহের কোমল অংশে মৃদু প্রহার করতে পারে। পুরুষ অত্যাচারী মনোবিজ্ঞানের মতে যে প্রহার করা হয় তা আনন্দের, তাই বলে এতে দুজনের যে আনন্দ পাবে এমন নয়। এটা দুজনের মানসিক অবস্থার উপর নির্ভর করে। প্রহরণের মধ্যে আবার প্রকারভেদ আছে। মুষ্টি প্রহার: হাত মুষ্টি বন্ধ করে দেহের বিভিন্ন অংশে মৃদু প্রহরণ। চপেটাঘাত: হাত খুলে রেখে ধীরে ধীরে দুটি আঙ্গুলের সাহায্যে প্রহরণ। প্রহরণ ও সংবহন মিশ্রিত করে প্রহরণ। মর্দন বা সংবাহন: যদিও মর্দন সিঙ্গারকালে মাঝে মাঝে হয়, তবে এই মর্দন প্রকৃত সিঙ্গার নয়। মর্দন বেশি হয় রতিকালে বা রতিপূর্বে। নারী দেহের কোমল অংশে যেমন স্তন, নিতম্ব, উরুদয় প্রভৃতির মর্দন হয়ে থাকে। রতিক্রিয়াকালে স্তন ও নিতম্ব মর্দন করেও পুরুষ ও নারী উভয়ে আনন্দ পায় বলে বাৎসায়ন বলেছেন। তবে যারা পছন্দ করেন তারাই এটা করবেন। যদি একজন বা দুজনেই পছন্দ না করেন তবে এর প্রয়োজন নেই। ঔপরিষ্ঠ বা মুখমেহন: মুখমেহন স্বাভাবিক মিলন হিসাবে বাদশাহ স্বীকার করেননি। স্বামী স্ত্রীর মধ্যে এটি সর্বদা চলতে পারে না, তবু শাস্ত্রে এটি উল্লিখিত হয়েছে। শাস্ত্রে উল্লিখিত হবার অর্থ অবশ্যই এই নয় যে এটি খুব ভালো আসন বা এটি সম্মান পেয়েছে। শাস্ত্রে কেবল এটাকে একটি অস্বাভাবিক মিলন বলেই এর নাম উল্লিখিত হয়েছে। ভারতের কোনো কোনো জাতির মধ্যে অপরিষ্ঠকে স্বীকৃত ও বেশ প্রচলিত, কিন্তু তাই বলে তাকে উচ্চ স্থান দেওয়া হয় না। মুখমেহন সব পণ্ডিতের মধ্যেই ঘৃণ্য, তাই এ বিষয়ে বেশি আলোচনা করা হলো না। বাৎসায়ন বলেন,
নারী শুধু 3টি শ্রেণীরই নয়, তাছাড়াও আছে আর এক শ্রেণী, তার নাম হলো নপুংসক শ্রেণী। এই নপুংসক শ্রেণীর যোনি ঠিকমতো গঠিত নয়, তাই এদের সঙ্গে যৌনক্রিয়া সম্ভব নয়। এদের দ্বারা কেবল মুখমেহন করানো চলতে পারে। এই শ্রেণীর নপুংসক অনেক সময় অর্থের বিনিময়ে মুখমেহনে রাজি হয়। এই মুখমেহন 8 প্রকারের হয়ে থাকে। নিমিত, এতে নপুংসক তার করতলে পুরুষাঙ্গ ধরে আস্তে আস্তে তার ওষ্ঠাধারে ঘর্ষণ করে। পার্শ্ব, লিঙ্গমুণ্ডের আবরণ খুলে আস্তে আস্তে মুখে প্রবেশ করানো। ঠোঁট দিয়ে পুরুষাঙ্গের আবরণ উন্মোচন। পুরুষাঙ্গ বারে বারে মুখের ভেতরে নেওয়া ও বের করা, বহুক্ষণ এরূপ করা এবং ঠোঁট দিয়ে চোষণ করা। জিহ্বা দ্বারা চোষণ, আম্র চোষণ। পুরুষাঙ্গ আম্রের মতো চোষণ করা, আকণ্ঠিত। পুরুষাঙ্গ গিলে ফেলার মতো। মুখের মধ্যে সুরতের সঙ্গে সঙ্গে আলিঙ্গনাদিও চলতে পারে। অনেক নিচ জাতীয় নারীদের দ্বারা এ কাজ করানো যেতে পারে। কামশাস্ত্রে মুখে সুরত নিষিদ্ধ, তবে অনেকে এটি পছন্দ করেন বা কোনো নারী রাজি হলে তার দ্বারা এটি করান, কিন্তু অন্তঃপুর চারিণীদের এটি করা উচিত নয়। ধন্যবাদ।